আজকে 22 এপ্রিল 2026 মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা প্রতি মাসের মতো আজকের এই ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, আজিজ তলাবা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলাই আমাদেরকে তার দ্বীনের নিসবতে কিছু সময় বসার ফিকিরের তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা মুযাকারা হবে। এই দুই আয়াতে কারিমা, প্রথম আয়াতে কারিমা আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা অন্ধ এবং যারা চোখওয়ালা এরা কি জীবনে কখনো সমান? আল্লাহ তাআলা বলেন না, এরা সমান না। চোখওয়ালা আর অন্ধ কিনা সমান না। এই কথাটা তো আমরা সকলেই জানি, সকলেই বুঝি। এটা কোরআনের মতো কিতাবে এটা বলার এমন কি প্রয়োজন? কোরআনের মতো কিতাবে এটা বলার কি দরকার? চোখ আর অন্ধ আর চোখওয়ালা সমান না। মূলত এটা বলেছে সামনের অংশটুকু যেটা আমরা বুঝি না ওটা বুঝাবার জন্য, যে আমার দেওয়া এই কথা যেমন তোমাদের দৃষ্টিতে সমান, সামনে যে কথাটা তোমরা বুঝবা না এটাও আমার বিবৃতি সত্য। এরপরে আল্লাহ তাআলা বলেন, চাই তুমি ঈমানওয়ালা আমলওয়ালা আর নাফরমান জীবনে কখনো সমান না। এবার আল্লাহ তাআলা বলেন, আফালা তাতাযাক্কারুন, এরপরেও কি তোমরা বুঝবা না? চোখওয়ালা আর অন্ধ এরা সমান না, এটা তো তোমরা দেখছো। তা আমি বললাম ঈমানওয়ালা আর বেঈমান সমান না, এটা কেন বুঝো না? আমি বললাম আমলওয়ালা আর নাফরমান জীবনে কখনো সমান না। আল্লাহ তাআলা বলেন, কালিলাম মা তাতাযাক্কারুন, এটা সমঝনেওয়ালা মানুষ পৃথিবীতে অল্পই আছে। পৃথিবীতে কি? এজন্য আল্লাহ তাআলা যাকে ঈমান ও আমলের তৌফিক দিয়েছেন, মুআযাল্লাহ, আর যে নাফরমানি করে এরা জীবনে কখনো সমান না। আল্লাহ তাআলা যাকে জামাতে নামাজের সৌভাগ্য দিয়েছেন আর যাকে জামাতে নামাজের সৌভাগ্য দেন নাই, এরা জীবনে কখনো সমান নয়। বলেন, এরা জীবনে কখনো কি নয়? এরা জীবনে কখনো সমান। যারা ইসলাহি মজলিসে বসার সৌভাগ্য হয়, সেই নাটোর থেকে আসা, আপনি কোত্থেকে আসছেন? হ্যাঁ, আপনি নাটোর থেকে আসছেন। নাটোর থেকে আসা আপনি? হ্যাঁ, নাটোর থেকে আসা আপনি? ধামরাই, আপনি শরীয়তপুর, গোপালগঞ্জ, এই এক সময় ঢাকা যাত্রাবাড়ি, এই একটা সময়ের জন্য, একটা বিকেল বেলার জন্য যারা এতটা রাস্তা তয় করেছেন, যারা এতটা কষ্ট স্বীকার করেছেন, আপনি কি মনে করেন রব আপনাকে কি দিবে? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলার যেন এলান, তুমি আমার জন্য চেষ্টা করবে তোমার সাধ্য মতো, আমি হেদায়েতের দুয়ার খুলে দিব আমার সাধ্য মতে। জাহাদু আমার দিকে বলেছেন, তুমি চেষ্টা করবা তোমার মতো। লানাহদিয়ান্নাহুম সুবুলানা নিজের জন্য বলেছেন, আমি হেদায়েতের দুয়ার খুলে দিব আমার মতো। এজন্য আপনি একটু কষ্ট করে এসছেন, যে যেখান থেকে আসছেন অল্প সময়ের জন্য, আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য হেদায়েতের দুয়ার খুলে দেয়। আমরা সকলেই গুমরাহ। ইয়া ইবাদি ইন্নাকুম দাল্লুন, তোমরা সকলেই পথহারা। ইল্লা মান হাদাইতুহু, আমি যাকে হেদায়েত দেই সে ছাড়া। ফাস্তাদুনি, আমার কাছে হেদায়েত চাও। আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব। ইয়া ইবাদি ইন্নাকুম জাইউন ইল্লা মান আতআমতুহু,
আমি যাকে খানা খাওয়াই সে ছাড়া সকলেই ক্ষুধার্ত। ফাস্তাতঈমুনি, আমার কাছে খাদ্য চাও। উতঈমকুম, আমি তোমাদেরকে খাদ্য দিয়ে দিব। যদি রব এই গলদেশ দিয়ে খাদ্য না দেন, পৃথিবীর কোনো শক্তি আর দিতে পারবে না। এখান দিয়ে দেওয়ার শক্তি আর পৃথিবীর কারো নাই। ঠোঁট যদি রিসিভ করতে না পারে, পৃথিবীর কেউ আর খাবার দিতে পারবে না। ঠোঁট প্যারালাইজড হয়ে গেছে, খানা রিসিভ করে না, আর ভিতরে দেওয়ার সুযোগ নেই। জিহ্বা নাড়াতে পারে না, ভিতরে দেওয়ার সুযোগ নেই। ইল্লা মান আতআমতুহু, আমি যাকে খানা খাওয়াই সেই শুধু খানা খেতে পারে। ফাস্তাতঈমুনি, আমার কাছে খাদ্য চাও। উতঈমকুম, আমি তোমাদেরকে খাদ্য দিয়ে দেব। ইয়া ইবাদি ইন্নাকুম আর, তোমরা সকলেই বস্ত্রহীন। ইল্লা মান কাসাউতুহু, আমি যাকে পরিধান করাই সে ছাড়া। ফাস্তাকসুনি, আমার কাছে কাপড় চাও। আকসুকুম, আমি তোমাদেরকে কাপড় পরিয়ে দিব। কে করনেওয়ালা জাত কে? ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা লাইলান ওয়া নাহারা, হে আমার বান্দারা, তোমরা দিনেও গুনাহ করবা, রাতেও গুনাহ করবা। ওয়া ইন্নী আগফিরুয যুনুবা জামিআ, আর আমি সবগুলো মাফ করে দিব। ফাস্তাগফিরুনি, আমার কাছে মাফ চাও। আগফির লাকুম, আমি মাফ করে দিব। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ ইজতামাল ইনসু ওয়াল জিন্নু ফিল ওয়াদ, সকল মানুষ আর জিন যদি একসাথে জমা হয়, সুম্মা আরাদু আন ইয়ানফাউক, সকলে মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, তো সকলে মিলে তোমার উপকার করতে পারবে না। ইল্লা মা কাতাবাল্লাহু লাক, রব যা লিখে দিয়েছেন তা ছাড়া। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, সারা পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে তোমার ক্ষতি করতে চায়, লা ইয়াদুররুকা বিশাই, তোমার ক্ষতি করতে পারবে না। ইল্লা মা কাতাবাল্লাহু লাক, রব যা লিখে দিয়েছেন তা ছাড়া। এজন্য মেরে ভাই, আমরা হেদায়েতের মুহতাজ। বলেন আমরা কিসের মুহতাজ? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ হেদায়েতের উপরে ইস্তেকামত দিয়ে দেন। আমাদের দিলগুলোকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য আমাদের দিলগুলো খুলে দেন। আমার তো দিল বলে, আমার মন বলে, আমার কি হবে? কালকে পরশু দুদিন, আমার কালকেই বিশেষ করে একটা উদাহরণ মনে পড়ছে বারবার। আমি যখন আমার ছেলেকে ডাকি, আব্বু আসো, আমার আব্বু, বাচ্চাকে যখন ডাক দেন আপনি, আমি তো প্রত্যেকের দিল, দেমাগ, ধন তন মন সব কিছু বাচ্চার দিকেই থাকে। হ্যাঁ, আপনার দিল কোন দিকে? চোখ কোন দিকে? দেমাগ কোন দিকে? হাত দুটো কোন দিকে? এবার আমি যখন বলি রব্বি আল আজিম, আমার আজিম রব, তখন আমি কোথায় থাকি? কি ভাই? আমি যখন বলি আমার আলা রব, তখন আমি কোথায় থাকি? আমার বিবি, এই শব্দ বলতে আমি আমার ধন মন্তন সব উজাড় করে দেই। আমার বাবা, আমার বাচ্চা, আরে ইভেন আমার মোবাইল বলতেও আমি আমার মোবাইলের দিকে তাকাই। মনে হয় বুঝেন নাই? আমার জুতা, আমার জুতা বলতেও আমি আমার জুতা, এটা আমার জুতা। এই সময় আপনার দিল দেমাগে আর কেউ নাই। বলেন কি বলছি? বলেন কি বলছি এখন? হ্যাঁ, কিন্তু রব্বি বলার সময় আমার দিলে তখন শুধু মালিকে নাই, আর সব আছে। কি বলছি বলেন? হ্যাঁ, আর আমার বাচ্চা, আমার বাচ্চা সব নাই, শুধু বাচ্চা আছে। যখন আমার আব্বু, কেউ নাই, শুধু আব্বু আছে। আমার বিবি, কেউ নাই, শুধু বিবি আছে। এবার আমার রব বলার সময় সব আছে, শুধু রব নাই। বলেন বিষয়টা কেমন? বলেন। এই জন্যই মাঝে মাঝে একটু রিহার্সাল করা, একটু ধার দেয়া, যাতে নি রবের সাথে একটু সম্পর্ক হয়ে যায়। বলেন যাতে নি রবের সাথে একটু কি হয়ে যায়? রবের সাথে একটু সম্পর্ক হয়ে যায়। আমার কলিজে আমার রবের ভালোবাসা আসে, আমার জবানে জিকির আসে ভালোবাসার সাথে, আমার জবানে জিকির আসে ইস্তেজারের সাথে। আমি যখন যেটা বলবো জবানে, সেটা যেন আমার দিলও বলে। এটাই ছিলেন সাহাবায়ে কেরাম, রিজালুন হাবশা।
আহাদুল্লাহ মা আহাদুল্লাহ মা আলাই রিজালুন সাদাকু রিজালুন সাদাকু সাহাবায়ে کرام সাদাকু এরা সত্যবাদী ছিলেন। সত্যবাদী ছিলেন অর্থ কি? সত্য সাদাকু ছিলেন অর্থ কি? তাদের দিল এবং জবান এক ছিল। বলেন, আবার বলেন। জবানে যা বলছে দিলে তা তাৎক্ষণিক ছিল। বলেন এবার আমাদের সুবহানাল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহু আকবার। কোথায় আছে কোথায় নাই বলেন? হ্যাঁ, এই জন্যই ওয়াকুনু মাস সাদিকিন, ওই মানুষগুলোর সাথে হয়ে যাও যাদের জবান ও দিল সমান। যারা যখন পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, এদের দিলও বলে হ্যাঁ তিনি আল্লাহ আহাদ। এরা যখন পড়ে আল্লাহুস সামাদ, এদের দিলও বলে হ্যাঁ তিনি আল্লাহ সামাদ। আমাদের জবান তো বলে সামাদ, দিলে কি বলে? দিলে বুঝি সামাদ বলে? হ্যাঁ, আমাদের দিল কিছুই বুঝে না। যারা বুঝি তারাও বুঝে না, যারা বুঝে না তারা তো আরো আগেই বুঝে না। হ্যাঁ, বাস্তব না বাস্তব? এই জন্য আমাদের দিল ও জবানকে এক করার জন্য এই মশকরা, দিল ও জবানকে এক করার জন্য জবানের পুরস্কার তো হবে 10, আর দিল যদি এটাতে মিলিয়ে দেওয়া যায় 10টা 10 লাখ হয়ে যেতে পারে, 10টা 10 কোটি হয়ে যেতে পারে, 10টা 10,000 কোটি হয়ে যেতে পারে। এই জন্য দিলকে জবানের সাথে মিলায়া সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। দিল আর জবানকে এক করেন, দিল আর জবানকে এক করেন। জবানে যেটা বলবো দিলেও যেন এটা বুঝে, জবান যেটা বলবে দিল ওটা দিয়ে দিল যেন নড়ে, জিহ্বা নাড়ার সঙ্গে সঙ্গে যেন দিল নড়ে। জিহ্বা যদি জাকের হয় দিলটাও যেন সঙ্গে সঙ্গে জাকের হয়। গাফলতের দিন বা গাফলতের রাত আর কত কাটাবো, গাফলতের হায়াত আর কত কাটাবো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, রব্বুল আলামিন বলেন না তুমি গাফিল হয়ে যেও না, তুমি গাফিল হয়ে যেও না, তুমি গাফিল হয়ে যেও না। দিলটাকে বেদার করো, দিলটাকে জাগ্রত করে রুকু করো। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান
ربي العظيم سبحان ربي العظيم আমি না আমার আজিম রবের পবিত্রতা ঘোষণা করছি, আমি আজিম রবের পবিত্রতা বর্ণনা করছি, আমি আমার আজিম রবের সামনে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে তার পবিত্রতার ঘোষণা দিচ্ছি। দিল জবান একসাথে বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে যদি আমার রব আজিম, আমার রব আলা, এভাবে যদি জবানকে দিলের সাথে মিলে মিলে বলতে পারি, আল্লাহর কসম আমার সব সমস্যার সমাধানের জন্য এক শব্দই যেন যথেষ্ট হয়ে গেল। রব্বি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সকলে বলেন রব্বি, রব্বি আমার রব, রব্বি আমার রব, আল আ'লা যিনি সবচেয়ে মহান, রব্বি আল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। একটু দিল আর জবানটাকে মিলান, দিল আর জবানটাকে মিলান, দিল আর জবান আর দিমাগটাকে মিলান। আজিম রবের সামনে নিজের জিন্দেগির সব তুলে ধরেন আজিম রবের সামনে। না, শব্দ দিয়ে তুলতে হবে না, আজিমের আজমতেই তোলার জন্য যথেষ্ট হলো। আলার উলুয়ে শান আমার জরুরতগুলো রব্বে কারীমের সামনে পেশ করার জন্য যথেষ্ট হয়ে গেল। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, التحيات لله والصلوات والطيبات، التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। সকলে পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সকলে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله জীবনে একটাবার হলো এভাবে পড়ার তৌফিক দেন আল্লাহ আল্লাহ আপনাকে বুঝি নাই সব বুঝছি আল্লাহ আপনার জাত ও সিফাত বুঝি নাই সব বুঝছি আল্লাহ সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد الله الصمد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ বুঝি নাই দাম কত বুঝি নাই জবান ও দিল একসাথ করলে দাম কত বুঝি নাই আল্লাহ সাহাবাদের একবার পড়া আমাদের কোটিবারের পড়ার চেয়েও কেন দামি আজকে সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি পড়ে সাহাবাদের একবার পড়া তার চেয়েও কেন দামি কারণ তাদের দিল আর জবান এক ছিল তার দিল জবানকে একসাথে পড়তো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس মনে করেন যে আমি নাস রব রব মনে করেন যে আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি আমি আমার রবের সামনে দাঁড়িয়ে আমি আমার রবের আশ্রয়ের সামনে দাঁড়িয়ে রবের হেফাজত প্রার্থনা করছি এটা তো কল্পনা করেন নাস মানে আমি রব মানে তিনি কুল আউযু বিরাব্বিন নাস
ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس মাওলা এভাবে আজ থেকে এভাবে পড়ার তৌফিক দেন মাওলা আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে পড়ার তৌফিক দেন বুঝে বুঝে পড়ার তৌফিক দেন দিল লাগা পড়ার তৌফিক দেন জবান ও দিল আর দিমাগের সমন্বয়ে পড়ার তৌফিক দেন বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে ভালোবাসার সাথে পড়ার তৌফিক দেন আল্লাহ এভাবে প্রতিদিন কিছু না কিছু জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আওয়াজের সাথে দিল লাগান জবানের সাথে দিল ব্যবহার করেন জবানের সাথে দিলটাও লাগা দেন আও আলকাসমা ওয়া হুয়া শাহীদ আল্লাহ দিলটাকে ঠিক করে দেন মাওলা ওয়াজা বিকলবিন মুনীব আল্লাহ কলবে মুনীব কাকে বলে দিয়ে দেন মাওলা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আল্লাহ এমন একটা দিল দিয়ে দেন একটা জবান দিয়ে দেন একটা দিল দিয়ে দেন আল্লাহ যাওয়ার তো সময় ঘনায় গেছে গেলে আল্লাহ যাওয়ার তো সময় হয়ে গেছে আল্লাহ কত প্রিয়জন চলে গেছে আল্লাহ আমার তো যাওয়ার সময় হয়ে গেছে আল্লাহ এভাবে কিছুদিন বাকি দিনগুলো যতক্ষণ বেঁচে আছি এভাবে কিছুদিন দিয়েই দেন মাওলা প্রতিদিন কিছু না কিছু জিকির দিয়েই দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একটু কল্পনা তো করেন আমি বলছি আমার বলা ঠোঁট নড়াটা তিনি দেখছেন আমি বলছি তিনি শুনছেন আমার দিলে কি আছে সেটাও তিনি জানেন তিনি সামিউ আমি যা বলছি শুনছেন তিনি আলিম আমি যা বলছি তিনি জানেন আমি যা করছি তিনি বাসির তিনি দেখেন আল্লাহ ওয়ালাকাদ খালাকনাল ইনসান মানুষ আমি তোকে বানিয়েছি ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু তোর দিলে কি কি আছে আমি সেটাও জানি ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু তোমার দিলে যা আসতেছে আমি সেটাও জানি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তো তোমার সারগের কাছে আছি এই তিনটাকে কল্পনা করে একটু পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানেন। এগুলো ভাবতে ভাবতে একটু পড়েন, চোখগুলো বন্ধ করেন, সকলে চোখ বন্ধ করেন। কল্পনা করেন আল্লাহ আমাকে শুনছেন, কল্পনা করেন আল্লাহ আমাকে দেখছেন, কল্পনা করেন আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। ওয়ানারা তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আপনি যখন সেজদায় উলট পালট খেতে থাকেন, আমি তখনও আপনার দিকে তাকিয়ে থাকি। আপনি যেখানেই থাকেন আমি আপনার দিকে তাকিয়ে আছি। আমি তো তোমার শাহরগেরও কাছে আছি। আল্লাহ, জীবনে তো আধা ঘন্টা সময় এমন গেল না আপনার ঘরে কিছু সময় এভাবে দেওয়ার তৌফিক দিয়ে দেন। প্রতিদিন দুটো করে তাওয়াফের তৌফিক দিয়ে দেন আল্লাহ। আপনার ঘরকে সামনে রেখে এভাবে আপনাকে কিছু সময় দেওয়ার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নেই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। এই কথাগুলোকে মনে করে করে যার যা লাগে সব বলে নেন, যার যা লাগে সব চেয়ে নেন। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নেই। বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে পড়বো তো কবে কবে? এই জীবন কি এমনি অবহেলায় অবহেলায় জীবন চলে যাবে? হেলায় হেলায় জীবন চলে যাবে? হ্যাঁ, এখন তো তাকে এখানে আনতে কষ্ট হচ্ছে। অচিরেই আর কাকে রাখবেন কবরে? কবরে আর কে কে থাকবে? বলেন বলেন বলেন। আচ্ছা, কবরে আর আমার সাথে কে কে থাকবে? এখন তো তাকে আনতে খুব কষ্ট হচ্ছে না? এখন তো এখানে আসতে চায় না। বুঝতে পারলাম না তো মনে। এখন তো এখানে আনতে পারতেছি না তাকে। কোথায়? তো কবরে কার সাথে থাকবেন আপনি? হ্যাঁ, কবরে আর কার কার কথা আপনার মনে থাকবে? যারা চলে গেছে তাদের কার কার কথা মনে আছে আর? হ্যাঁ, যারা চলে গেছে তাদেরকে তা এখন আমাদের কথা তাদের মনে আছে? কি বলেন? তারা এখন আমাদের চিন্তায় অস্থির। হ্যাঁ, এখন তারা কার চিন্তায় অস্থির? হ্যাঁ, নিজের চিন্তায়। বলেন কার চিন্তায়? আর এখন আমি আছি কার চিন্তায়? হ্যাঁ, এখন আমি আছি আরেকজনের চিন্তায়।
আর অচিরেই যখন চিন্তা করবেন তখন আর লাভ হবে না। এখন চিন্তার সময়, চিন্তা করলাম না, আর যখন চিন্তা করবেন তখন আর লাভ হবে না। কি বলছি বলেন? তো প্রতিদিন কি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট এভাবে কি কিছু সময় দেওয়ার ব্যবস্থা করা যায় না? হ্যাঁ, কে কখন দিবেন? এই আসর থেকে মাগরিব কিছু সময় মসজিদে দেয়া যায় না? মাগরিব থেকে এশা কিছু সময় মসজিদে একাকী দেয়া যায় না? কিছু সময় ঘরের কোণা নিজের ঘরে একাকী কিছু সময় দেয়া যায় না? হ্যাঁ, 2-4টা কিতাব সামনে নিয়া, কোরআন শরীফটা নিয়া, তরজমাটা নিয়া, একটা বই নিয়া, এটা তসবিটা নিয়া একটু সময় মাঝে মাঝে দেয়া যায় না? কি বলছি বলেন না? একটা বই নিয়ে সময় দেওয়া যায় না? গভীরভাবে মোবাইলটা বন্ধ করে একটা বই নিয়ে সময় দেওয়া যায় না? এই মাঝে মাঝে মোবাইলটা বন্ধ করে একটা তসবি হাতে নিয়ে তাকে কি একটু সময় দেওয়া যায় না? হ্যাঁ, তাকে তো সময় দেওয়া লাগবে, লাগবে না? লাগবে না? তখন দিলে কি লাভ হবে? হ্যাঁ, কি কবরে দিবেন না দুনিয়াতে দিবেন? দুনিয়াতে যদি দিতে পারি তো কবরে তিনি আমাকে স্নেহের হাত বুলাবেন, শুধু স্নেহের ভালোবাসার হাত বুলাবেন। ভালোবাসার কি বুলাবেন? হাত বুলাবেন। তো এখানে দিবেন না ওখানে দিবেন? এখানে কবে দিবেন? হ্যাঁ, কবে? মওতের আগে না মওতের পরে? সমস্ত ওলামা একরাম বলেন প্রতিদিন 10 মিনিট 20 মিনিট সময় আল্লাহকে এভাবে দেওয়ার চেষ্টা করব তো হ্যাঁ সময় হবে। কে কখন দিবেন? হ্যাঁ, যার যখন সময় হয় বলেন। দেয়া দরকার না? দরকার না? আর কতদিন? আর সামনে আর কতদিন বাকি আছে? হ্যাঁ, এরপরে তাকে দেয়া লাগবে না? লাগবে না? তো তাকে যখন দিব তখন কি জজের সামনে দিবেন না বন্ধুর সামনে দিবেন? দেখেন, হ্যাঁ, যদি জজের সামনে দেন তো ফিডা আর ফিডা, আর যদি বন্ধুর সামনে দেন, যদি বন্ধুর সামনে দিতে পারেন তো ভালোবাসা আর ভালোবাসা। কি ভাই, এটা কি জেলখানায় দিবেন নাকি প্রধানমন্ত্রী বাংলোতে দিবেন? দেখেন না চিন্তা করে। রব্বে আরশে আজিমের বাংলোতে দিবেন, জান্নাতে দিবেন, তার মেহমানখানায় দিবেন না তার জেলখানা দিবেন? বলেন, সময় তাকে দেয়া লাগবে। বলেন না, কি বলছি বলেন? এবার কি জেলখানায় দিবেন না মেহমানখানা দিবেন? দেখেন, হ্যাঁ, জেলখানা না মেহমানখানা? তো মেহমানখানা দেওয়ার জন্য কিছু দেয়া লাগবে না? না, মেহমানখানা দেওয়ার জন্য কিছু করা লাগবে না? সামনে আসতেছে জিলহজ মাসের প্রথম 10 দিন। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহি আহাব্বু ইলাল্লাহ মিন যালিকাল আইয়াম। রাসূল বলেন এই 10 দিনের চেয়ে উত্তম কোন দিন, এই 10 দিনের চেয়ে নেকামল বেশি পছন্দের আর কোনো দিন আল্লাহ তাআলার কাছে আর নাই। বলেন জিলহজের 10 দিন, বলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ দিন, সারা দুনিয়ার শ্রেষ্ঠ দিন, সারা বছরের শ্রেষ্ঠ দিন। জিলহজের 10 দিন সারা বছরের শ্রেষ্ঠ দিন। জিলহজের কত দিন? সারা বছরের কি দিন? তাহলে এবার জিলহজের এই 10 দিন যদি আমরা দামি বানাই কেমন হবে? এই 10টা দিন যদি তবলিগে চলে যেতে পারেন তো কেমন হবে? কি ভাই, এই 10 দিন যদি 9 দিন যদি রোজা রাখতে পারেন, আল্লাহ নবী বলেন একদিনে 1 বছরের ইবাদতের নেকি দান করবে। আরাফার দিনের রোজা 2 বছরের গুনাহ মাফ করে দিবে। 9 জিলহজ্জার রোজা 2 বছরের গুনাহ মাফ। বলেন 9 জিলহজের রোজা 2 বছরের গুনাহ মাফ। আর প্রথম 9 দিনের রোজা প্রত্যেক রোজার বিনিময়ে 1 বছরের ইবাদতের নেকি দিবে। এবার এখন নিয়ত করেন, কারা কারা রাখবেন? নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। গত বছর মক্কা শরীফে আমার রাখার সৌভাগ্য হয়েছে। এই মানিক ভাই প্রত্যেক দিন ভোর রাতে সেহরি 1 রুটি 1 ডিম রেডি করছে। সে খাইতো 2 রুটি 1 ডিম,
আমি খেতাম 1 রুটি 1 ডিম। কি ভাই? তাইলে নিয়ত করেন এবার ইনশাআল্লাহ, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। লিটু ভাই যদি আল্লাহ পাকে তৌফিক দিয়ে দেয় কেমন হবে তাহলে? হ্যাঁ ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব কি খেয়াল? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। জাহেদ ভাই কি খেয়াল? এবার জিলহজের 9 দিন, জিলহজের 9 দিন রোজা। শুধু আপনি রাখবেন না, আপনার বিবিকেও রাখতে দিবেন ইনশাআল্লাহ। মিয়া বিবি বলেন, ছেলে মেয়ে, ঘরের বালেক কেউ বাকি থাকবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করেন। হাফিজ মহিউদ্দিন কয়দিন? রিদওয়ান কয়দিন? সমস্ত ওস্তাদরা সহ, মাদ্রাসার ওস্তাদরা সহ। মোহাম্মদুল্লাহ সাহেব কয়দিন? কয়দিন? মাস্টার সাহেব, উকিল সাহেব, ভেন্ডার সাহেব, ব্যবসায়ী সাহেব, পাথর সাহেব, ইনি পাথর বেচে, ইনি লোহালঙ্কর বেচে, লোহালঙ্কর সাহেব। বলেন কতদিন? জিলহজের ড্রাইভার কতদিন? সব পেশাজীবী আছে। মোহতামিম সাহেব কতদিন? ইনশাআল্লাহ। এরপরে জিলহজ মাসের, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, ওই যে আমাদের স্যার, আল্লাহ আল্লাহ নেক হায়াত দান করুক। আজি সব কি খেয়াল? আল্লাহ শাস্তে কুলাইলে ইনশাআল্লাহ। নিয়ত করেন, যদি আর জীবনে জিলহজ না আসে থাকতাম না এবার ইনশাআল্লাহ। কয়দিন? ইনশাআল্লাহ। প্রতিদিন যারা তেলাওয়াত পারেন এই 10 দিনে 1 খতম কোরআনে কারীমে খতম করবেন। যারা তেলাওয়াত পারেন 10 দিনে 1 খতম ইনশাআল্লাহ। আর যারা কোরআনে কারীম পারেন না, আপনি 10 দিনে 70,000 বার কালিমায়ে তৈয়বা খতম করবেন না। বা ইসলামী নিয়ত করেন যে আমি এই 10 দিনে 70,000 বার কালিমায়ে তৈয়বা খতম করব। এই 10 দিন ব্যবসা কমান, এই 10 দিন ব্যবসা কমান, এই 10 দিন অফিস কমান, এই 10 দিন ব্যস্ততা কমান, এই 10 দিন মসজিদে কিছু সময় দান করেন। বলেন না ইনশাআল্লাহ। যাদের সুযোগ থাকে তবলিগে 3 দিনের জন্য চলে যাবেন, তবলিগে 5 দিনের জন্য, এই যে 10টা দিন তবলিগে লাগাই দেব, ঠিক আছে না ইনশাআল্লাহ। এরপরে 10ম তারিখে সবচেয়ে দামি আমল ইহরাকুদ্দাম, কুরবানি। 10ম তারিখে শ্রেষ্ঠ আমল কি বলেন? কুরবানি। যদি আপনার নিয়তটা খালেস হয়, 2 নাম্বার যদি আপনার টাকাটা হালাল হয়, 3 নাম্বার যদি আপনার 1 বছরের একটা ছাগলের বাচ্চা হয়, 4 নাম্বার 10 তারিখে হয়, 5 নাম্বার আল্লাহ তাআলা যদি কোনো মাদ্রাসাতেও দিয়ে দেওয়ার তৌফিক দেয়, পুরস্কারটা কেমন হবে বলেন? এজন্য আমাদের এই সুধন্যপুর মাদ্রাসা প্রত্যেক বছরের মতো এবারও কুরবানির ব্যবস্থা করেছে, রেখেছে। যদি আপনাদের কারোর সুযোগ হয়, আপনি একটা অংশ কুরবানি, আপনি দিতেন 2 লাখ টাকার 1 গরু, এবার দিবেন 1,20,000 টাকা, 1,80,000 টাকার 1 গরু, আর 20,000 টাকা সুধন্যপুর মাদ্রাসা একটা কুরবানির অংশ দান করবেন ইনশাআল্লাহ। পরামর্শটা কেমন হলো একটু বলেন তো? হ্যাঁ, আপনি গতবার দিয়েছেন 3,20,000 টাকার একটা কোরবানি। গত 3-4 দিন আগে ঢাকা মুন্সিগঞ্জ একজন বললেন, হুজুর আলহামদুলিল্লাহ আমি এবার কোরবানির জন্য গরু কিনে ফেলেছি 14 লাখ টাকা দিয়ে। বলেন কি করেছে বলেন? কত দিয়ে? হুজুর 14 লাখ টাকার আলহামদুলিল্লাহ গরু আমি কোরবানির জন্য কিনে ফেলেছি। হ্যাঁ, লেকিন আমার আর সাহসে কুলাইলো না। 14 লাখ টাকা দিয়ে না কিনা যদি 13,80,000 টাকা দিয়ে কিনতেন আর 20,000 টাকা সুধন্যপুর মাদ্রাসা দিয়ে দিতেন, এটা আমার আর সাহসে কুলাইলো না। বুঝছেন না কথা? উনি এত গরিব, আমার আর এই কথাটা বলার কি হইল না, সাহস হয়েছে না। বুঝেন নাই কথা? এই জন্য আপনাদের সামনে আরজ করলাম, আখিরাত ভাবেন, আখিরাত ভাবেন। কথা বুঝেন নাই? লাভটা বুঝেন যে কোনখানে লাভ বেশি হবে। বলেন না, কি বলছি বলেন? লাভটা বুঝেন কোনখানে লাভ বেশি হবে। বাজারে গেছেন, পুরো পছন্দ হয়ে গেছে 1,20,000 টাকা, এবার বলেন যে 20,000 টাকা সেভ করে সুধন্যপুরে একটা অংশ দিয়ে দিব আর আমি 1 লাখ টাকার একটা গরু কিনবো।
পরামর্শটা কেমন হবে বলেন না? সুন্দর হবে না? হবে না বলেন? এতগুলো গরু যদি আপনারা এখানে দিয়ে দেন, আমরা এগুলো কন্ট্রোল করতে কষ্ট হবে। যার যেখানে মনে চায়, যেই মাদ্রাসায় ভাল লাগে সেই মাদ্রাসায় দিয়ে দিবেন। কোনো কওমি মাদ্রাসা লিল্লা বোর্ডিং আছে সারা বাংলাদেশের টেকনাফ হতে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এমন কোনো কওমি মাদ্রাসা যেন না থাকে যেই মাদ্রাসায় 2-4 অংশ কোরবানি, 2-4টা গরু কোরবানি, 2-4টা অংশ কোরবানি না পড়ে, এমন যেন না হয়। এটা আমাদের আবেদন। আল্লাহ তাআলা যেন সহজ করেন, কবুল করেন। আমার কাছে, আল্লাহর কাছে শুধু আমারটা আমি চাইতাম না। আল্লাহকে তুই বকিল বেটা, তুই বকিল, সারা বাংলাদেশের জন্য চা, তোরটা আমি ভরে দিব। আল্লাহ যেন সারা বাংলাদেশের প্রতিটা মাদ্রাসার জরুরত পুরা করে দেন। আল্লাহ বলেন সারা বাংলাদেশের প্রতিটা মাদ্রাসার কি জরুরত পুরা করে দেন। আপনি তো আপনার মেহমানকে গরুর চামড়া দিয়ে মেহমানদারি করেন না। আপনি তো আপনার মেহমানকে গরুর চামড়া দিয়ে মেহমানদারি করেন না। আপনি আল্লাহ রসুলের মেহমানদেরকে গোশতের পরিবর্তে চামড়া দিয়েই মেহমানদারি করছেন। বুঝেন নাই মনে হয় কথা? আপনি তো আপনার মেহমানকে চামড়া দিয়ে মেহমানদারি করেন না। আপনার জামাইকে তো আপনি চামড়া, গোশতের গরুর চামড়াটা দিয়ে কুটি কুটি করে মেহমানদারি করেন না। আপনি তো আপনার বেআইনের ফ্লেটে চামড়া কুচি কুচি করে দেন না। আপনার বেআইন দামি, আপনার জামাই দামি, আপনার আত্মীয় স্বজন দামি। বেআইর বাড়িতে গোটা ছাগল পাঠিয়ে দিয়েছেন, লেকিন মাদ্রাসায় আপনার চামড়াটাই পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ বা না একটা বলেন? কি বলছি বলেন? হ্যাঁ, মাদ্রাসাতে কি দিচ্ছেন? আর আপনার বেআইর বাড়িতে কি পাঠাচ্ছেন? ছাগলটা পাঠাচ্ছেন বেআইর বাড়িতে, আর চামড়াটা পাঠাচ্ছেন কোথায়? আল্লাহ রসুলের মেহমানদের জন্য পাঠাচ্ছেন চামড়াটা। এটাও করবেন, এটাও করবেন, লেকিন মনে রাখবেন যদি না জিজ্ঞাসা করেন তিনি, যদি না জিজ্ঞাসা করেন তিনি গোশতটা কোথায় দিয়েছ, চামড়াটা কোথায় দিয়েছ, যদি না জিজ্ঞেস করেন। মনে হয় বুঝাইতে পারলাম না, মনে হয় কি বুঝছেন বলেন? হ্যাঁ, চামড়া দিয়েছে কোথায়, গোশত দিয়েছে কোথায়? তোমার বেআইর বাড়িতে গোশত, আর আমার মা আমার ঘরে চামড়া। এই বৈষম্য কেন? বুঝেন নাই কথা? এই জন্য কি এই বৈষম্য এভাবে থাকবে না? পরিবর্তন চাই। এবার থেকে মাদ্রাসাগুলো তো কি দিব? হ্যাঁ, দিব গোশত, আর চামড়া তো আমার কিছু করার নাই, এটা মাদ্রাসায় পাঠায় দিব। বলেন কি বলছি বলেন? দিব গরু, বলেন দিব গরু, দিব ছাগল, আল্লাহ রাসূলের মেহমানদারির জন্য সর্বোচ্চটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমার ঘরে চামড়াটা আমি এখন কি করব? হুজুর এটা আপনারা নিয়ে যান, এটা আপনারা কিছু কইরেন। মনে হয় বুঝাতে পারি নাই। আমাদের সুধন্যপুর মাদ্রাসা প্রতি বছরের মতো এবারও তৈরি আছে। যারা যারা কোরবানি দিবেন, একটা নাম দিবেন, আপনারা দাঁড়ায় যান, কষ্ট করে দাঁড়ায় যান। যে যে একটা নামে শরিক হবেন, একটা নাম দিবেন, শরিক হবেন। মাশাআল্লাহ, দাঁড়ান, মাশাআল্লাহ, দাঁড়ান, দাঁড়ান, আল্লাহকে দেখান যে আমি আল্লাহ আপনার মেহমানদারকে মেহমানদারি করছি, আল্লাহ কবুল করেন। হাজি সাহেব বসেন, 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 যে বসেন, বসেন, বসেন। মাশাআল্লাহ, আমাদের লিটু ভাইও দিবে এক নাম, আমাদের বেঙ্গল ড্রাগসের মালিক আমাদের হাজি সাহেব দিবেন এক নাম। মাশাআল্লাহ, আরও বলেন ইনশাআল্লাহ, বলেন, হাত তোলেন যে আমি এক নাম দিব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সারা পৃথিবী থেকে দিবে ইনশাআল্লাহ, সারা পৃথিবী থেকে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলা যায়, আপনার যদি হালাল মাল হয়, আপনার যদি নিয়তটা সহি হয়, এটা শ্রেষ্ঠ দান। এটা কি শুধু সুধন্যপুর মাদ্রাসা না, বাংলাদেশে যেখানে ইচ্ছে সেখানে দিবেন, যেখানে সহজ হয় সেখানে দিবেন। আর সুযোগ থাকলে সুধন্যপুর মাদ্রাসায়ও কি করবেন? বিশেষ করে বিদেশে যারা আছেন, ইউরোপে আছেন, আমেরিকাতে আছেন, লন্ডনে আছেন, ইটালিতে আছেন, সুইজারল্যান্ডে আছেন, অস্ট্রেলিয়াতে আছেন, জাপানে আছেন, আপনারা কোরবানি করতে পারছেন না, আপনার ওয়াজিব কোরবানিটা যদি আপনি আমাদের এখানে শরীক হন, চেষ্টা করেন, তা আমরা আপনারটাকে সুচারুরূপে আদায় করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের রমজানের মতো আমাদের বিকাশ নাম্বারগুলো, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ নাম্বারগুলো আছে। এই বছর আমাদের মহিউদ্দিন সাহেব এখানে থাকবে, তার সাথে যোগাযোগ করবেন। আর আমার সাথে সফর সঙ্গী হিসাবে, আমার সবসময়ের সফর সঙ্গী আমার আরিফ আমার সাথে যাচ্ছে, তার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের কোরবানির ব্যবস্থা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।